হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজপুর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে আমি খুবই সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে বানাবো পটল চিংড়ি। তো রেসিপিটা দেখে নেওয়া যাক, চলুন তাহলে বানিয়ে ফেলি। তো এখানে আমি পটল নিয়ে নিয়েছিলাম। তো এরকম একটু বড় সাইজের একদম ফ্রেশ পটল, মানে তাজা পটল কিন্তু নিয়ে নিয়েছি। এখন পটলগুলোকে কেটে নেব এবং 2-4টে আলুকেও কিন্তু কেটে নেব। দেখুন এরকম দুভাগ করে কেটে নিয়েছি। আর আলুগুলোকে কিন্তু এরকম চৌকো করে কেটেছি, এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর পটলগুলোকে এরকম দুভাগ করে কেটে নিয়েছি, খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এদিকে আমি চিংড়ি নিয়ে নিয়েছি। তো চিংড়িগুলোকে এবার খুব ভালো করে একটু কেটে নেব, নিয়ে কিন্তু লবণ হলুদটা মাখিয়ে দেব। একটু বড় সাইজের চিংড়িটাই কিন্তু নিয়েছি। তো চিংড়িগুলোকে কেটে নিয়েছি, একটু নুন একটু সামান্য হলুদ গুঁড়ো কিন্তু মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, পটল চিংড়ি বানানো কিন্তু খুবই সহজ আর গরম ভাতের সময় খেতে কিন্তু দারুণ লাগে। এখন চিংড়িটাকে খুব ভালো করে লবণ হলুদ কিন্তু মাখিয়ে দিলাম। এখন চিংড়িগুলোকে ভেজে নেব। ভাজবার জন্য কড়াইতে সাদা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে চিংড়িগুলো কিন্তু ভেজে নেব। তো সমস্ত চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি। আমি এখানে একটু বড় সাইজের চিংড়িটা নিয়েছি, আপনারা চাইলে এর থেকে মাঝারি সাইজের চিংড়িটা কিন্তু নিতে পারেন। তো চিংড়িটা এক সাইড হয়ে গেছে। তো এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এখন চিংড়িগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। তেলটা ঝারিয়ে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই প্রথমে পটলগুলোকে দিয়ে নেবো, দিয়ে পটলগুলোকে কিন্তু একটু লালচে কালার করে ভেজে নেব। একবার আমার মতন করে এইভাবে পটল চিংড়ি বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো হবে। বাড়ির সবাই কিন্তু খুবই প্রশংসা করবে। তো পটলগুলোকে দিয়ে দিয়েছি, এবার কিন্তু একটু ঢাকা দিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, কালারটা তাড়াতাড়ি এসে যাবে। তো দেখুন 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু একটা কালার এসে গেছে হালকা, দেখে বোঝা যাচ্ছে কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। তো আর একটু ঢাকা দিয়ে কিন্তু ভেজে নেব। এইভাবে রান্নাটা করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। একটু মেলে মেলে দিতে হবে। তো আরও 2-3 মিনিট পর দেখাচ্ছি, বেশ সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজবো না, এখন কিন্তু একটু উঠিয়ে নিচ্ছি, তেলটা ঝারিয়ে উঠিয়ে নেব। ওই তেলের মধ্যেই কেটে রাখা আলু টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আলু টুকরোগুলোকেও কিন্তু একই মতো 5 থেকে 6 মিনিট ভালো করে ভেজে নেবো, মানে লালচে কালার হলেই কিন্তু তুলে নেব। মোটামুটি 5 থেকে 6 মিনিট ভাজা করলেই কিন্তু আলুগুলোর একটা সুন্দর কালার এসে যাবে, আর তখনই কিন্তু তুলে নেব। এইভাবে একটু মেলে মেলে দিতে হবে আর সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। এখন দেখুন আলুগুলো দেখেই বোঝা যাচ্ছে অনেকটা সুন্দরভাবে ভাজা কিন্তু হয়ে গেছে। এই অবস্থায় আমি আলুগুলো কিন্তু উঠিয়ে নেব। তো আলুগুলো উঠিয়ে নিই, আর ওই তেলের মধ্যে দুটো তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 2.5টা মতন পেঁয়াজকে ভালো করে পেস্ট করে কিন্তু দিয়ে দিয়েছি। আপনারা যতটা পরিমাণে বানাবেন পেঁয়াজের পরিমাণটা কিন্তু কমিয়ে বাড়িয়ে নেবেন। পেঁয়াজটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে একটু ভাজতে হবে, একটু লালচে কালার মতন আসা পর্যন্ত ভাজতে হবে, আর খুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এখন পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, একটু কষানো হয়ে গেছে। এই সময় আমি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দেবো। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারিটা ততই কিন্তু খেতে ভালো লাগবে। এখন উপর থেকে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে রসুনে কোনো কাঁচা গন্ধ না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে হবে। একটু ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু রান্নাটা করতে হবে। এখন দেখুন অনেকটাই ভালোভাবে কষানো কিন্তু হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পোস্ত বাটা এবং শুকনো লঙ্কা বাটা, ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে আমি 2.5 চামচের মতন পোস্ত কিন্তু ব্যবহার করেছি, একটু বড় চামচে। পোস্তটা দিলে স্বাদে কিন্তু ভালো আসবে এবং গ্রেভিটাও বেশ হবে, খেতে ভালো লাগবে। খুব ভালো করে কিন্তু একটু ভেজে নেব, মানে কষিয়ে নেব। তো মশলাটাকে দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি।
এখন আমি আগে থেকে টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু টমেটো পেস্টটা দিই। দুটো মিডিয়াম সাইজে টমেটোকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি, সেটা কিন্তু দিয়ে নিলাম। টমেটো পেস্টটা কিন্তু সবার শেষেই দিতে হবে। আর এমন সুন্দর করে ভাজতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোর কাঁচা গন্ধটা যদি থেকে থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। আর এবার এখন কিন্তু গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1.5 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণে, আর জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে কিন্তু কষাতে হবে। এখন মিক্সি ধুয়ে একটু জল ছিল, সেটা কিন্তু দিয়ে দিলাম। এখন একটু সুন্দর করে কষিয়ে নেব। 100 গ্রামের মতন ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দেবেন, তাহলে দইটা কিন্তু কেটে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নেব। এখন আগে থেকে যে পটল এবং আলুটাকে ভেজে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে নিলাম। খুব ভালো করে সমস্ত মশলাগুলোর সঙ্গে পটল এবং আলুটা কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো কিন্তু পটল আলুর মধ্যে একটু ঢুকে যায়। 5 থেকে 6 মিনিট এভাবে কষিয়ে নেব। তো কিছুক্ষণের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন এইভাবে কষিয়ে নিয়েছি। একটু জল জল ভাবটা যেটা ছিল সেটা মানে হয়ে গেছে। এইভাবে কিন্তু একটু শক্ত শক্ত মতন হয়ে আসবে, গায়ে গায়ে মতন হয়ে যাবে। তখনই চিংড়িগুলোকে দিয়ে নিলাম, আর একটু নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দেবো, তবে জল খুব বেশি দেব না। এখন আমি অল্প সামান্য জল দিয়ে দিলাম। পরিমাণ মতন জল দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ফিরে আসছি। কিছুক্ষণ পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। আলুগুলোকে একটু দেখে নিতে হবে, যেহেতু একটু বড় করে কাটা আছে, সেদ্ধ হয়েছে কিনা, তাহলে কিন্তু আরেকবার ঢাকা দিয়ে দিতে হবে। আর যেহেতু দই দেওয়া আছে তলা থেকে একটু ধরে যেতে পারে, তাই জন্য আমি আরেকবার খুলে নিয়েছিলাম, একটু অল্প করে কিন্তু নাড়িয়ে দিয়েছিলাম। তো এইরকমই গ্রেভি থাকবে। এই অবস্থায় আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, সানরাইজের গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। সবটুকু দেবো না, কিছু রেখে দেবো। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে কিন্তু মিশিয়ে নিলাম। আর এখানে আমি একটু চিনি দিয়েছিলাম, তো সেই ভিডিওটা তোলা হয়নি। একটু মিষ্টি দিলে কিন্তু স্বাদের বেশ ব্যালেন্স হবে, খেতে কিন্তু ভালো লাগবে। তো ফাইনালি কিন্তু পটল চিংড়িটা এখন রেডি হয়ে গেছে। তো কড়াই থেকে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব। দেখতেও যতটা সুন্দর হয়, খেতে কিন্তু তার থেকে বেশি ভালো লাগে। একবার আমার মতন করে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। তো একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু তরকারিটাকে নিয়ে নিচ্ছি। আজকে পটল চিংড়ি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে অতি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আশা করছি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটাকে লাইক করতে কিন্তু ভুলবেন না।
আর অতি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, পারলে একটু শেয়ার করে দেবেন। আর চ্যানেল নতুন এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।